সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আরও দুইটা গুড নিউজ নিয়ে এসেছি। দুইটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনেক দিন যাবৎ পেন্ডিং ছিল, বর্তমান সময়ে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আরেকটা আপডেট, যেটা আরও 2 থেকে 3টা চাকরি মেরিট লিস্ট রেডি, এগুলো খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে যতটুকু আপডেট পাওয়া গেছে। প্রথমত আমরা কোন 2টা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই চাকরির মেরিট লিস্টগুলো দেখে নেব এবং শেষ ভাগে আমরা দেখব কোন 2টা চাকরির মেরিট লিস্ট প্রস্তুত বা রেডি আছে, যে কোনো টাইমে প্রকাশ হতে পারে। মেরিট লিস্টটা প্রকাশ পেয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে নার্সিং অফিসার নিয়োগের, এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনেই আমাদের HMIS অ্যাসিস্ট্যান্ট পদের এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে যথাক্রমে এখানে অ্যাপ্লিকেশন আইডি, এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তাদের লিস্ট প্রকাশিত হয়েছে, নাম, অ্যাপ্লিকেশন আইডি সহকারে। এখানে টোটাল নার্সিং অফিসার বা নার্স পদে নাম্বার অফ ক্যান্ডিডেট যে সিলেক্টেড হয়েছে সংখ্যাটা হলো 468 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে নার্সিং অফিসার পদের নেক্সট যে নেক্সট প্রসেসের জন্য তারা সবাই সিলেক্টেড হয়েছে। পাশাপাশি HMIS অ্যাসিস্ট্যান্ট, যেটা ন্যাশনাল হেলথ মিশন HMS এর অধীনে যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এই প্রসেসে যারা মেরিট লিস্টের সুযোগ পেয়েছে সংখ্যাটা আমরা যদি সবগুলো অ্যাড করি 181 জন ক্যান্ডিডেট আছে যারা এই মেরিট লিস্টের সুযোগ পেয়েছে। যারা মেরিট লিস্টের সুযোগ পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখানে মেরিট লিস্টটা প্রকাশ পেয়েছে, আমার মেরিট লিস্টটা উপর ভিত্তি করে নেক্সট প্রসেসের আপডেটও দেওয়া হয়েছে। অনুকা রিয়াং, সঙ্গীতা ত্রিপুরা, সঙ্গীতা দত্ত, রেকু রানী দেব, সমরজিৎ সাহা, শতরূপা মজুমদার, দীপ্তনু দেবনাথ, রিম্পি দেব, বিউটি ত্রিপুরা, পূজা দাস, বিপুল দাস, প্রিয়াঙ্কা দাস, মনমোহন শীল শর্মা, তারপর সুমন্ত চাকমা, মৌসুমী বিশ্বাস, সুশান্ত সরকার। এখানে সবাই যারা মেরিট লিস্টের সাথে চান্স পেয়েছে। এখন নেক্সট ফার্দার প্রসেসটা কি এই মেরিট লিস্টের পরে সেটা আমরা জানার চেষ্টা করি এক নজরে। ত্রিপুরাতে বর্তমানে যে চাকরিগুলি অন্তিম পর্যায়ে আছে, মেরিট লিস্টের জন্য যে চাকরিগুলি প্রস্তুত একদম শেষ পর্যায়ে আছে, যেমন STGT এক্সাম, STPGT এক্সাম যেটা আছে, তাছাড়া আমাদের ফায়ার সার্ভিস রিটেন এক্সাম শেষ, সেটাও মেরিট লিস্টের জন্য প্রস্তুত একদম। স্পেশাল এক্সিকিউটিভ একদম অন্তিম পর্যায়ে আছে, মেরিট লিস্ট যে কোনো নামে প্রকাশ পেতে পারে, সম্ভাবনাময় প্রবল, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ হয়তো এত তাড়াতাড়ি প্রকাশ পাবে না। আরও এমন 2টা চাকরি আছে যেটি মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত নার্সিং অফিসার বা স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ভ্যাকেন্সিতে যারা মেরিট লিস্টের সুযোগ পেয়েছে তাদের এক্সাম হবে, এক্সামিনেশন ডেট এখানে 1/3/2026 মর্নিং সকাল 11টা থেকে 12:30। কোথায় এক্সাম হবে? রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রিপসেট, আগরতলা, ল্যান্ডমার্ক GB হসপিটালের সামনে যে রিপসেট আছে সেখানে স্টাফ নার্স বা নার্সিং অফিসার পোস্টের এক্সাম হবে। আর HMIS অ্যাসিস্ট্যান্ট যেটা, এটারও এক্সামিনেশন ডেটও 1/3/2026, সেটা এই আফটারনুন সেকশনে হবে, অর্থাৎ 2টা থেকে 3:30টার ভিতরে হবে, সেম লোকেশনেই হবে। মর্নিং সেকশনে 11টা থেকে 12:30, আফটারনুন সেকশন 2টা থেকে 3:30টার মধ্যে এক্সাম হবে। এখানে পোস্ট ওয়াইজ প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট স্ট্রিক্টলি বিং প্রিন্টেড কপি, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন আইডি যেটা উল্লেখ করা আছে তার প্রিন্টেড কপি নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি ফটো আইডেন্টি কার্ড যেমন অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। মর্নিং সেকশন যেটা পরীক্ষার টাইম যেটা 11টা বলা হয়েছে, 10:45-এর মধ্যে অবশ্যই এন্ট্রি করতে হবে, এরপরে এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে। আর ইভিনিং সেকশনের পরীক্ষার টাইম যেটা 2টা দেওয়া আছে সেটার অবশ্যই 1:45-এর মধ্যে এন্ট্রি করতে হবে, এরপরে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে, এরপরে কিন্তু আর ক্যান্ডিডেটের প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট আর প্রহিবিটেড ফ্রম ক্যারিং দেয়ার ওন পেন বলা হয়েছে। এখানে কোনো কলম নিয়ে যেতে পারবেন না, কলম নিতে হবে না। এখানে সোফেট থেকে কলম দেওয়া হবে, বল পেন দেওয়া হবে অ্যান্সার শিটে রাইট করার জন্য। এখানে আরও কোনো ক্যালকুলেটর বা কোনো ডকুমেন্ট কিন্তু এখানে নিতে পারবে না। কোনো গার্গেট বা কোনো প্রোডাক্ট বা মোবাইল সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারবেন না। কোনো শুধু অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাপ্লিকেশন আইডিটা উল্লেখ আছে সেটা এবং আধার কার্ডের অরিজিনাল যেটা আছে সেটাই নিয়ে যেতে বলা হয়েছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টটা যে নাম্বার যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 1/2526 আইটেম নাম্বার 42, 1/2526 আইটেম নাম্বার 42 এবং 6।
এই দুইটা অ্যাডভার্টাইজমেন্ট মূলে এই নিয়োগ পরীক্ষাটা হবে। রিটেন এক্সামের পর শেষ পর্যায়ে একটা ভাইবা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট এবং চাকরির অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থা করবে। সফেদের অধীনে যে চাকরিটা, এটা ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি না, স্বাস্থ্য দপ্তরের অধীনে নার্সিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা জয়েন করব, কিন্তু চাকরিটা সফেদের আন্ডারে করতে হবে, অর্থাৎ এটাকে আউটসোর্সিং চাকরি বলা হয়। পাশাপাশি আমরা আইডিয়া করতে পারছি এই অর্থবর্ষে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা, তার রেজাল্ট এবং জেল পুলিশের এক্সামের ডেট বেরোচ্ছে। আমরা সবাই যতটুকু যতটুকু আপডেট পাচ্ছি, মার্চ মাসে একটা সময়, এই সময় কিছু একটা বেরোতে পারে। তবে এই ফিনান্সিয়াল ইয়ারে আর নতুন করে বেশি কিছু চাকরি হবে না। টেট যারা বর্তমানে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তাদের চাকরিও যদি হয়, স্যালারি এই ফিনান্সিয়াল ইয়ারে তো শেষ, এই ফিনান্সিয়াল ইয়ারের শেষ পর্যায়ে আর তাদের স্যালারি কোনো কিছু অ্যাড করা হবে না। নতুন বাজেটে সবার বেতন খাতে বৃদ্ধি যেটা করা হবে, কর্মচারী বেতন খাতে বৃদ্ধি বা সেই সংক্রান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ এপ্রিল মাসের দিকে বেশ কিছু চাকরির অফার জয়েনিং হচ্ছে, মে মাসের দিকে বেশ কিছু চাকরির অফার জয়েনিং হচ্ছে। যারা ওয়েট করছিলে তাদের ওয়েট বা অপেক্ষার প্রত্যাশান বা ওয়েটের যে করছিলে তার যে সমাপ্তি, সেটা এপ্রিল মে মাসের দিকে হচ্ছে। প্রচুর সময় ক্যান্ডিডেট এপ্রিল মে মাসের দিকে চাকরি পাচ্ছে। সংখ্যাটা যদি আমরা অ্যাভারেজ করি, 2 থেকে 3 হাজার ক্যান্ডিডেট এপ্রিল মে মাসের দিকে চাকরি পাচ্ছে, অফার এবং জয়েনিং পাচ্ছে। পাশাপাশি আমরা জেল পুলিশ ক্যান্ডিডেটের কাছে আবেদন করবো রিটেন এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া। আশা করছি তোমাদের রিটেন এক্সাম খুব ভালো হবে। এবং ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা যারা রিটেন এক্সামে বসে আছো, আমরা বলবো তোমরা ইন্টারভিউর জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো, কারণ রিটেন এক্সামের রেজাল্ট এনি টাইম বেরিয়ে যেতে পারে। আগেরটা একবার ক্যান্সেল হয়েছে, এবার কিন্তু আর ক্যান্সেল হবে না, সেইভাবে তোমরা করতে পারো। তাই এসটিজিটি, এসটিপিজিটি এবং ফায়ার সার্ভিসের মেরিট লিস্ট প্রস্তুত, এটা খুব শীঘ্রই বেরোচ্ছে যতটুকু আসে। স্পেশালিজম মেরিট লিস্ট আরেকটু সময় লাগবে, কারণ সরকার এই বিষয়ে এখনও কোনো গ্রিন সিগন্যাল বা এখনও কোনো পজিটিভ বার্তা বা পজিটিভ নিউজ দেয়নি। ধন্যবাদ।